আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজ আমি আপনাদের সঙ্গে চিকেন রেসিপি শেয়ার করছি। চিকেন না ভেজে, আলু না ভেজে ঝটপট বাড়িতে মেহমান বা অনেক তাড়াহুড়োর মধ্যে কিভাবে 20 থেকে 25 মিনিটের মধ্যে তরকারি করে নেবেন সেটাই শেয়ার করছি। আশা করছি ভালো লাগবে, অনেক উপকারী একটা টিপস। ভিডিওটি ফুল দেখুন, বুঝতে পারবেন কিভাবে অনেক সহজে রান্না করলাম। এই যে সামান্য তেল দিয়ে আমি এখানে কিছু শুকনো ফোড়ন দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণ ফোড়ন দিয়েছি কিন্তু, দিয়ে আর এখন আমি একটু ফোড়নটা ব্রাউন কালার করে নিয়েছি। একটা ছোট সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা এখন একটু লাল লাল করে নেব। তো এই যে পেঁয়াজটা একটু সামান্য বেশি হয়ে গিয়েছে, আর এখন আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চা চামচের মতো আদা, 1 চা চামচের মতো রসুন আর একটা ছোট পেঁয়াজ দিয়ে একসঙ্গে পেস্ট করে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার কারণ হচ্ছে ঝোলটা একটু ঘন হওয়ার জন্য। তো দিয়ে এখন ভালো করে ব্রাউন কালার করে নিয়েছি। এই যে এখন আমি ব্লেন্ডারটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম, আর এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। অনেক অল্প মশলা দিয়ে কিন্তু রান্না করব। আর এই যে এখানে আমি 1 চা চামচের 3 ভাগের 4 ভাগে 3 ভাগ আমি হলুদ গুঁড়ো দিয়েছি, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর 1.5 চামচের মতো চিকেন মশলা দিয়েছি, আর 2 চামচের লবণ দিয়েছি। দেখলেন, এটা আমার তরকারি পুরোপুরি লাগবে, এটা আমার আন্দাজ মতো আমি দিয়ে নিয়েছি। আপনারা কম বেশি দিতে পারেন, পরে লাগলে আবার দেবেন। তো এখন আমি সর্বপ্রথম মশলাটা 1.5 মিনিটের মতো কষে নিয়েছি হাই হিটে দাঁড়িয়ে থেকে। তো চিকেনটা দিয়ে একটু আবার আমি 1.5 থেকে 2 মিনিট কষবো, বেশিক্ষণ কষবো না। 2-3 বার নেড়ে চেড়ে এই যে দেখতে পাচ্ছেন কষে নিয়েছি 1.5 থেকে 2 মিনিটের মতো। তারপর আমি আলু আর টমেটো দিয়েছি। এখানে আমি পরিমাণ হিসাবে 100 থেকে 150 গ্রাম টমেটো দিয়েছি। আর এই যে আলু আর চিকেন কষার সময় কিন্তু টমেটোটা একদম গলে যাবে, একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এখানে কোনো রকম পানি দেব না, চিকেনের আলুর বা টমেটোর যে পানি বেরোবে ওই পানিতেই কিন্তু আমি কষে নেব। আর অবশ্যই কিন্তু আমি এখন হাই হিটে কষে নিচ্ছি। উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন। তো ভালো করে কষে নিতে হবে। এখানে কিন্তু তরকারিটা কষার হাতে গোড়া। ওই পানিতে আমি ভালো করে, প্রায় আমার টাইম লেগেছে এখানে 4.5 মিনিট থেকে 5 মিনিটের মতো, এর থেকে একটুও বেশি নয়। ঘড়ি থেকে তরকারিটা রান্না করে নিতে পারেন, বুঝতে পারবেন কত অল্প সময় রান্না করা যায়। আমি এখানে ভালো করে কষিয়ে নিয়েছি, আমার কিন্তু কষানো খুব ভালো করে হয়ে গিয়েছে। আর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এখানে একটা কথা বলে রাখি, চিকেনে কিন্তু অতিরিক্ত ঝোল লাগলে টেস্ট খুব ভালো আসে না। আর এই যে এখানে আমি আমার হোমমেড বিরিয়ানির মশলা 1 চা চামচের মানে 3-4 ভাগের 1 ভাগ দিয়েছি। উপর থেকে আবারও একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এই যে এখন খুলছি, আমি কিন্তু মাঝখানে একবার খুলে চেক করে নিয়েছিলাম 5 মিনিটের মতো হাই হিটে রান্না করে। তখন কিন্তু আমার আলু তরকারি সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি 2 মিনিট লো হিটে রান্না করে নিয়েছি। তো তারপর 2 মিনিট লো হিটে রান্না করার পর এই যে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখন কিন্তু আমি গ্যাস অফ করে দিলাম। তরকারিটা আমার হয়ে গিয়েছে। 2 মিনিট রাখলে কিন্তু তরকারিটা খুব ভালোভাবে সেট হয়। এই যে দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। টেস্ট কিন্তু কোনো দিকেও কম হয়নি। এইভাবে রান্না করে দেখতে পারেন, ঝটপট খুবই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আর খুব ভালোভাবে টেস্টও আসবে। এখন একটু আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে
অনেক সুন্দর হয়েছে। বাড়িতে মেহমান আসুক বা কাজের জন্য, কাজের চাপের জন্য অনেক ঝটপট অনেক সময় রান্না করতে হয়, তো এইভাবে করে রান্না করলে কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। আশা করছি আপনাদেরকে রেসিপি ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।